नमस्कार बंधुरा वेलकाम बैक टू लाइव आड्डा फुटबल। तो बंधुरा आरो एक नतून भिडियोते तुम्हारे सकलके स्वागत जानाई। तो बंधुरा भिडियोटा शुरू करार आगे तुम्हादेर काछे एकटाई अनुरोध, सेटा हच्छे जे आमादेर एई चैनेले जारा प्रथमबार तारा किन्तु अवश्यई आमादेर एई चैनेलटाके सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटी अल करे राखबे जाते सबार प्रथमेई एरकम खेलार आपडेट तुम्हादेर काछे पौঁছে যায়। तो बंधुरा এই ভিডিওতে তোমাদের কাছে মাত্র আমি 100 লাইকের আশা রাখছি। তো আমি দেখছি অনেকে লাইক করছো না, তো তার কাছে একটাই অনুরোধ, তারা কিন্তু লাইক করে দিও। তো আজকে বিশেষ কিছু আপডেট তোমার সঙ্গে শেয়ার করার আছে, যেমনটা খবর পাওয়া যাচ্ছে। সবার প্রথমে আমরা যে আলোচনা করব, দেখো বর্তমানে কিন্তু বিশাল ক্যাত তিনি ইন্টারন্যাশনাল দলে খেলার জন্য গুরপ্রীত সিং সান্ধু তাকে কিন্তু একটা চরম অপমান করে, এবং সেই ক্ষেত্রে বিশাল ক্যাত তার কিন্তু কোনো রকম কোনো জবাব দেয়নি। কিন্তু কালকে প্র্যাকটিস গ্রাউন্ডে কালকে প্র্যাকটিসে যখন তিনি প্র্যাকটিস করছেন, তখন তাকে একটা মিডিয়া জিজ্ঞেস করে যে আপনি গুরপ্রীত সিং সান্ধুর এই মন্তব্য নিয়ে কী বলছেন। তো বিশাল ক্যাত তিনি বলেন যে প্রত্যেকটা প্লেয়ারের ব্যাড লাক আসে, প্রত্যেকটা প্লেয়ারের খারাপ দিন আসে, একটা প্লেয়ারের প্রত্যেক দিন ভালো দিন আসে না। তো সেক্ষেত্রে একটা প্লেয়ারকে দেখে ওরমভাবে জাজ করা আই থিঙ্ক আমার মনে হয় ঠিক হয়নি। তো বিশাল ক্যাতের কথা শুনে এটাই মনে হচ্ছে যে তিনিও হয়তো এই মন্তব্যতে খুশি না, কিন্তু কিছু বলছেন না। তো দেখো প্রথম গোলকিপারকে কোথায় একটু সাহস না দিয়ে কোথায় ডিমোটিভেট করে দিচ্ছে, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু, যার কিন্তু যে কিন্তু কর্নারে বল ভাসা বল পাঞ্চ করে বার করে দেয়, তিনি এক নম্বর গোলকিপার, এটা আমাদের মানতে হবে। পাঞ্চ করে বার করে দিচ্ছে বল, তো মানতেই হবে, বড় মাপের গোলকিপার। তো যাই হোক, কিছু বলার নেই আর। তো বিশাল ক্যাত তিনি এখন ভারতের ইন্ডিয়ার টপ অর্থাৎ এক নম্বর গোলকিপার, এটা কিন্তু আমরা সবাই জানি। গুরপ্রীত সিং সান্ধু কী বললো না বললো আমাদেরও সব দেখে দরকার নেই। তো সেক্ষেত্রে এই মন্তব্য নিয়ে তিনি আর আলোচনা করতে চান না, এমনটাই জানিয়েছেন। এরপরে তোমাদের যে আপডেট দেবো সেটা কিন্তু গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে। তো গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে সাধারণত যে মন্তব্যগুলো বেরিয়ে আসছে যে গ্রেগ স্টুয়ার্ট সামনের মরশুমে দল ছাড়বে, এবং এটা কিন্তু কনফার্ম হতে পারে। দেখো গ্রেগ স্টুয়ার্ট তার বয়স যথেষ্ট হয়েছে, এবং তিনি হয়তো মোহনবাগান দল ছেড়ে দেবে সামনের মরশুমে। তো তোমাদের কি মনে হয়, গ্রেগ স্টুয়ার্ট এই একটা মরশুম খেলে যদি মোহনবাগানকে ট্রফি দিতে পারে, তাহলে মোহনবাগানে যদি আরও এক মরশুম থাকে গ্রেগ স্টুয়ার্ট, তাহলে কি কোনো কাজের কাজ করতে পারবে? তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবো। এবং গ্রেগ স্টুয়ার্টের এই ট্রান্সফারটা নিয়ে এখনও পর্যন্ত ট্রান্সফার মার্কেটে কোনো রকম কোনো আলোচনা হয়নি, হলে অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো এরপরে তোমাদের যে আরও দেবো সেটা কিন্তু নতুন দুটো বিদেশিকে নিয়ে। তো বর্তমানে মোহনবাগান তাদের শর্ট লিস্টে প্রচুর বিদেশি নাম আছে, এবং আমি তোমাদেরকে প্রায় অনেক কটা বিদেশি আমি জানিয়েছি। জ্যাকসন ইরভাইনের নাম সবার প্রথমে তোমাদেরকে আমি দিয়েছিলাম, ভিডিওটা তোমরা দেখে আসতে পারো এই কমিউনিটির মধ্যে। তারপরে সবাই ভিডিও দিয়েছে আমার দেওয়ার পর। তো বন্ধুরা, মোহনবাগান প্রবাবলি তারা স্কটল্যান্ড এবং অস্ট্রেলিয়া, যেটা আগেও জানিয়েছি, এখনও প্রত্যেকবার আমি একই কথা বলতে হয়, তারা স্কটল্যান্ড এবং অস্ট্রেলিয়া ছাড়া কোনো দেশের প্লেয়ার তারা চেনে না। আই থিঙ্ক তারা একটু বোঝাপড়া ফুটবল খেলতে চায়, এমনটা কিন্তু প্রত্যেক দেশ থেকে একই প্লেয়ার নিয়ে আসে, এটাই আমার মনে হয় তাদের স্ট্র্যাটেজিটা অন্য ধরনের। তো তোমাদের কি মনে হয় শর্ট লিস্টে থাকা দুটো কোন প্লেয়ার হতে পারে? একটা এ লিগ খেলা এবং স্কটিশ লিগ খেলা, আর দুজনেরই মার্কেট ভ্যালু কিন্তু 5 থেকে 6 কোটি টাকার মধ্যে। অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও সেন্টার ফরওয়ার্ড এবং মিডফিল্ডার। তো যাই হোক বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল। যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আমাদের এই চ্যানেলে প্রথমবারের জন্য হয়তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখো। ধন্যবাদ।